আজকের মুভিটার নাম হচ্ছে সিটিআরএল মানে কন্ট্রোল। কাহিনী শুরুতে আমরা নীলাকে দেখি যে নীলা কলেজের মধ্যে পড়াশোনা করে, আর তার বয়ফ্রেন্ডকে দেখি, তার নাম হচ্ছে জো। তারা দুজন একই কলেজের মধ্যে পড়াশোনা করে, আর তাদের রিলেশনশিপ 3 বছর কমপ্লিট হয়ে গেছে। তাদের কলেজের ফাংশন যে কোনো জায়গার মধ্যে তারা ঘুরতে গেলে সব কিছু ভিডিও করে বা ফটো তুলে তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে পোস্ট করে থাকে। আর তারা দুজন একসাথে মিলে তারা ছবি আর ভিডিও করে তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে পোস্ট করে থাকে, আর তাদেরকে সবাই খুব পছন্দ করে। তাদের ভিডিওর মধ্যে লাইক কমেন্ট সবাই করে থাকে। তাদের দুজনের একটা ইউটিউব চ্যানেল আছে, আর চ্যানেলটা অনেক বড় চ্যানেল। এই চ্যানেলটির মধ্যে তাদের জন্য অনেক বড় বড় কোম্পানিরা অ্যাডসের জন্য অনেক কিছু টাকা পয়সা তাদেরকে দিয়ে থাকে। আর নীলার জীবনটাই যেন সোশ্যাল মিডিয়া। ও ঘুম থেকে উঠে কি করছে, কোথায় যাচ্ছে, জো কি করছে, তার চ্যানেলের অবস্থা কী রকম, সব কিছু ভিডিও করে ও পোস্ট করে থাকে। আর তারা দুজন এরকম ভিডিও আপলোড করতে করতে তারা অনেক টাকা পয়সা ইনকামও করে নিয়েছে। নীলার বাড়ি ছিল দিল্লিতে, সে মুম্বাইয়ের মধ্যে একটা ফ্ল্যাটও কিনেছে, আর এখানে এসেই ও থাকছে এখন। আর নীলার বাবার একটা বেকারি শপ আছে, সে বেকারি শপের মধ্যে কোন রকমই কাজ করতে চায় না, সে সোশ্যাল মিডিয়া দিয়ে কোনো একটা বড় লেভেলে হতে চায়। আর এখনকার সময় ও অনেক বড় এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তার এক এক পোস্টের মধ্যে সবাই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, সব কিছু করে থাকে। তাদেরকে অনেক টাকা অবধি ডোনেট করে থাকে তার ফ্যানেরা। তাদের দুজনের মধ্যে সব কিছু ঠিকঠাক চলছিল। তারপর একদিন নীলা সোশ্যাল মিডিয়ার মধ্যে লাইভ চলে আসে, এসে সবাইকে বলতে শুরু করে যে আজকে জোয়ের বার্থডে, আমি জোর বার্থডের মধ্যে জোকে গিয়ে সারপ্রাইজ দেব। আর জো ভাববে যে আমি ওর বার্থডের কথা ভুলে গেছি। তারপরে তার মোবাইলটাকে ট্র্যাক করে সে একটা রেস্টুরেন্টের মধ্যে চলে যায়, আর রেস্টুরেন্টের মধ্যে গিয়েই দেখে যে জোয়ের সাথে অন্য একটা মেয়ে বসে, তারা দুজন কিস করবে। তখনই সেই জায়গার মধ্যে নীলা চলে যায়। আর এসব কিছু পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে লাইভ চলছিল, আর সবাই এখানে তাদের দুজনকে অনেক কথাই বলছিল। আর সেই জায়গার মধ্যেই নীলা জোকে আর তার সঙ্গে যে মেয়েটা ছিল এই দুজনকে অনেক কথা শোনাতে শুরু করে। আর নীলা যেন জো আর সেই মেয়েটার সাথে যেন গিয়ে এখানে মারপিট করেছিল, এসব কিছু তো লাইভ চলে গিয়েছিল। সবাই লাইভের মধ্যে কমেন্ট করতে শুরু করে যে এখানে ভুলটা নীলাই করেছে। আর তার ভিডিও নিয়ে সবাই এখানে কমেডি ভিডিও বানাতে শুরু করে, মিমস বানাতে শুরু করে, অনেক কিছু বানাতে শুরু করে সোশ্যাল মিডিয়ার মধ্যে। তারপরে নীলা তার বন্ধুদের সাথে গিয়ে বলতে শুরু করে যে সবাই শুধু আমাকেই বকছে, যে আমি যেন এখানে কি একটা খারাপ কাম করে ফেলেছি। আর এই জন্য আমার সাথে এত বড় একটা কাজ করলো, অন্য মেয়ের সাথে গিয়ে ও কিস করছে, সেটা কেউ দেখছে না। আর সে অন্য একটা মেয়ের সাথে আমার সামনে গিয়ে ও কিস করবে, আমি কি তাকে ছেড়ে দেবো? কি মারবো না ওকে আমি? তারপরে জো নীলার সাথে কথা বলার জন্য ভিডিও কলের মধ্যে আসে, এসে সে বলতে শুরু করে যে ঠিক আছে, যা হয়েছে ভুলই হয়েছে, কিন্তু তুমি যেন ডেলি একটা লাইভ রুটিন বানিয়ে রেখেছো যে ঘুম থেকে উঠে ভিডিও বানাতে হবে, এই সময় পোস্ট করতে হবে, এসব আমি এখানে এসব করতে করতে খুব বিরক্ত হয়ে গেছি। আমাদের কি নিজস্ব কোনো লাইফ টেবিল নেই? আর কে কি কমেন্ট করছে, তাদের কমেন্ট দেখে আমাদের চলাফেরা করা, এসবের জন্য আমি খুব বিরক্ত হয়ে গেছি। তখন নীলা বলতে শুরু করে যে তুমি কি এখন বুঝেছো? আর আমাদের কাজ কি? আমাদের কাজই তো এটা করা, যে ঘুম থেকে উঠে ভিডিও করে আপলোড করা, এটা থেকেই তো আমাদের টাকা পয়সা ইনকাম হয়। তুমি আমার সাথে চিটিং করেছো, এটার সঙ্গে এই সোশ্যাল মিডিয়ার কিসের সম্পর্ক? আর তুমি তো এটা বলে দিলেই পারো যে তুমি আমার সাথে থাকতে চাও না, তুমি আমার থেকে দূরে যেতে চাও, তাই জন্য তুমি এসব করছো। তখন জো বলতে শুরু করে যে তুমি একটা সত্যি কথা বলবে, যে তুমি যেন আমাকে এখানে সারপ্রাইজ দিতে এসেছিলে, তুমি কি সত্যি মন থেকে আমাকে সারপ্রাইজ দিতে এসেছিলে, নাকি তুমি লাইভ দেখিয়ে সবাইকে লাইক কমেন্ট আর শেয়ারের জন্য তুমি এখানে এসেছিলে, যাতে তোমার ভিউজটাও এখানে বেড়ে যায়, তার জন্য তুমি এখানে এসেছিলে? সেটা কি মিথ্যা বলছি না সত্য বলছি, তুমি বলো। তারপর এইসব কথা শোনার পর নীলা তখন ভিডিও কলটা কাট করে দেয়, কারণ তার কাছেও এসবের জন্য কোনো উত্তর ছিল না। আর নীলা তো পুরো সোশ্যাল মিডিয়ার সাথে পুরো কানেক্ট হয়ে গেছে, কারণ তার পুরো একটা ডেলি রুটিন হয়ে গেছে যে ঘুম থেকে উঠে কি কি করতে হবে। আর তাদের দিনটা যদি পুরো দিন খারাপ হয়ে যায়, তারা দিনের শেষে একটা হাসি দিয়ে একটা ছবি আপলোড করবে, না হলে একটা ভিডিও আপলোড করে থাকবেই। নীলা এসব কথা শোনার পর তার মনটা এখানে অনেক খারাপ হয়ে যায়। তারপর সে একটা বাইনের বোতল অর্ডার করে, আর সাথে কিছু খাবারও অর্ডার করে। সে এখানে চেষ্টা করছিল যে জোকে ছাড়া সে এখানে ভিডিও এডিট করে আপলোড করার জন্য, কিন্তু সে এসবও পারছিল না, কারণ জয় সব কিছু ওর ভিডিও সব কিছু এডিট করে দিত। আর সে চাইছিল যে যতগুলি পোস্ট করেছে সে জোয়ের সাথে ফটো ভিডিও সবগুলি ডিলিট করার জন্য। তখন মানুষ তাকে অনেক খারাপ খারাপ কমেন্ট করতে শুরু করে, যে তুমি একটা কমেন্ট আসে CTRL.com এআইয়ের মধ্যে যাওয়ার জন্য। তখন নীলা এই ওয়েবসাইটের মধ্যে চলে যায়, কারণ তার কাছে কোনো আর এসবের জন্য সমাধানের কিছুই ছিল না। এই ওয়েবসাইটের মধ্যে ঢোকার পর আমরা দেখি যে এটা একটা এআই আবতার। এখানে একটা এআই ফেস এসে এখানে পুরো নীলার সাথে পুরো ফেস টু ফেস কথা বলতে পারবে, নীলা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। আর এই এআই ওয়েবসাইটটার মধ্যে অনেকগুলি ফেস ছিল,
যে এখানে নীলা যে কোনো পেজটা পছন্দ হলে সেই পেজটাই এখান থেকে এসে নিতে পারবে। তারপর নীলা এখান থেকে এলেন নামে একটা এআই আফতারটাকে ওর সিলেক্ট করে প্রথমেই সেই আফতারটা এসে নীলাকে বলতে শুরু করে যে আপনার সাহায্যের জন্য এখানে আমি হাজির হয়েছি, আপনি বলতে পারেন যে আপনার কি হেল্প করতে পারবো আমি। তখন সেই এআইটা বলতে শুরু করে যে আপনার মুড এখন প্রচুর খারাপ আছে, চলুন আপনার মুডটাকে ভালো করে দেই। আর এই ভালো করার জন্য আপনাকে ভিডিও এডিটিং করা আর আপনার জন্য ভালোভাবে ভিডিও এডিটিং করে আপলোড দিয়ে আমি করে দেবো, তাতে পাবলিকরা আপনাকেই পছন্দ করবে, জোকে আর পছন্দ করবে না। তখন নীলা বলতে শুরু করে যে আমি শুধু এটাই চাই যে জো আর আমার মধ্যে যতগুলি ভিডিও ফটো আছে সবগুলি ডিলিট করে দেওয়ার জন্য। তখন সেই এআইটা বলতে শুরু করে যে এসব করার জন্য আপনার জিমেল আইডি আর পাসওয়ার্ড লাগবে আমার, তারপরে আমি এসব করতে পারবো। তারপরে নীলা তার জিমেল আইডি আর পাসওয়ার্ড তাকে দিয়ে দেয়, মানে এআইটার মধ্যে ও সেভ করে দেয়। তারপরে এআইটা বলতে শুরু করে যে আপনার এই পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে 10,000 পোস্ট আছে ফটোর আর 4,000 ভিডিও আছে, আর এই সব কিছু মুছে দেওয়ার জন্য 1 থেকে 1.5 সপ্তাহ টাইম লাগবে আমার। সেই এআইটা এখান থেকে একটা একটা করে ফটো আর ভিডিও ডিলিট করতে শুরু করে। আর সেখানে এআইটা বলতে শুরু করে যে কিভাবে নীলার ভিডিওগুলি ভালোভাবে এডিট করে আপলোড করার জন্য, যাতে জোর কথা মানুষ ভুলে যায়। তারপরে এআইটা নীলাকে একটা প্ল্যান জানায় যে নীলার ভিডিওর মধ্যে নীলা বলবে যে নীলার সাথে যারা ধোঁকা দিয়েছে নীলা তাদের কোনো দরকার নেই, আর তাদের যে কোনো ড্যাশ আছে এসব কিছু পুড়িয়ে দেবে, সব কিছু ওর কাছ থেকে দূরে সরিয়ে দেবে। তারপরে নীলা ভিডিও বানাতে শুরু করে, আর ভিডিও এডিটিং এই এআইটাই করে দেয়, আর থাম্বনেলও সব কিছু বানিয়ে ভিডিও আপলোড করে দেয়। তারপর থেকেই নীলার যত ফ্যানরা আছে সবাই নীলাকে পছন্দ করতে শুরু করে, আর জোকে সবাই হেট করতে শুরু করে আবার। মানে এটাই সোশ্যাল মিডিয়া, যে একদিনের মধ্যেই সব কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। এসব দেখে নীলার খুবই ভালো লাগছিল। তারপরে এআইটা নীলাকে বলতে শুরু করে যে অনেকগুলি ব্র্যান্ড আপনাকে দিয়ে অ্যাড করাতে চায়, আর এটার অনেক টাকা আপনি পাবেন। তারপরে নীলা ধীরে ধীরে আবার অনেক টাকা ইনকাম করতে শুরু করে। আর জোয়ের সাথে যতগুলি ছবি ছিল সব ছবি ডিলিট হতে শুরু হয়, আর নীলার ফ্যানেরা তাকেও অনেক ভালোবাসতে শুরু করেছে। তারপরে নীলার জীবনে সবকিছুই খুব দারুণভাবে চলছিল, সে নিজে একটা বাড়িঘরও কিনে নিয়েছিল। তারপরে আমরা দেখি যে জোর নাম্বারটা চিটার জো বলে ওর মোবাইলের মধ্যে সেভ করা আছে, আর জো তাকে বারবার কল করছে, সে তবুও কল উঠাচ্ছে না। পরে আমরা দেখি যে এই এআইটা সবসময় ল্যাপটপের মধ্যে ওপেন থাকে, আর এখানে নীলার যে কোনো প্রশ্ন থাকলে এআইটার সাথে শেয়ার করে, আর এআইটা মানে 1 মিনিটের মধ্যে সব কিছুর প্রশ্ন ও সলিউশন করে দেয়। তারপরে আমরা দেখি যে হঠাৎ করে নীলা যখন এখান থেকে গিয়ে অন্য জায়গার মধ্যে অ্যাক্সেস করছে, তখন এখানে ল্যাপটপের মধ্যে সেই এআইটা পুরো নীলার যে ল্যাপটপটা আছে এটাকে পুরো কন্ট্রোল করতে শুরু করে দিয়েছে। এরকম লাগছিল যে এটার পিছনে যে কোনো হ্যাকার বা এ কোম্পানি তারা পুরো দায়ী, যে নীলার অ্যাকাউন্টটাকে পুরো হ্যাক করে ওর ল্যাপটপটাকেও হ্যাক করে নিয়েছে। তারপরে নীলা যখন এই ল্যাপটপটার কাছে আসে তখনই এই ল্যাপটপটা সব কিছু বন্ধ হয়ে যায়, আবার আগের মতন হয়ে যায়। তারপরে একদিন আমরা দেখি যে জো তার বাড়ির মধ্যে চলে এসেছে, নীলার বাড়ির মধ্যে, আর সে অনেক ভয় পেয়ে আছে। তখন সে নীলাকে বলতে শুরু করে যে আমি অনেক বড় একটা বিপদে আছি, আর তুমি অনেক বড় একটা বিপদে পড়ে যেতে পারবে, তুমি আমার কথা শোনো। তারপর সে সিকিউরিটি গার্ডকে কল করে নীলা তাকে এখান থেকে বের করে দেয়। তখনই নীলা এখান থেকে ও বাথরুমের মধ্যে চলে যায়। তারপর জো তাকে একটা এসএমএস করে যে তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে, তুমি এই ঠিকানার মধ্যে চলে আসো। আর এই এআইটা এটা রিপ্লাই দিয়ে দেয় যে ঠিকই। যখন আবার এই ল্যাপটপের কাছে আসে তখন এসে দেখে যে ল্যাপটপ আবার আগের মতন হয়ে গেছে। মানে আমাদেরকে এরকম লাগছিল যে পিছন থেকে কেউ না কেউ এই ল্যাপটপটাকে পুরো কন্ট্রোল করছিল। তারপরে একদিন নীলা সে চলে যায় একটা কোম্পানি অ্যাড করার জন্য। তখন সেই জায়গার মধ্যে তার বান্ধবী বিনা কল করে যে জোকে কি তুই দেখেছিস? তখন নীলা বলতে শুরু করে যে জো আমার বাড়ির মধ্যে একদিন এসেছিল, তারপর সিকিউরিটি গার্ড দিয়ে আমি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। তখন সেই বান্ধবীটা বলে যে জোকে নাকি 2-3 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কোথায় হারিয়ে গেছে। জোয়ের বোন আমাকেও এইসব কথা বলেছে, আর সে পুলিশ স্টেশনের মধ্যে এফআইআরও করেছে। তারপরে বিনা মোবাইলটা কেটে দেয়। তখন নীলা আর জোর যত বন্ধুবান্ধব ছিল সবাইকে সে কল করতে শুরু করে। তখন জোর বন্ধুবান্ধব কি বলছিল না যে জোকে কোথাও তারা দেখেছে। তারপরে সে জায়গার মধ্যে নীলার আরও টেনশন বেড়ে যাচ্ছিল। তারপরে নীলা ঘরের মধ্যে গিয়ে এআইটাকে বলে যে যতগুলি কন্ট্যাক্ট আছে সবগুলি ক্যান্সেল করে দেওয়ার জন্য। তখন এআইটা বলতে শুরু করে যে এগুলি এখন আর ক্যান্সেল করা যাবে না, তাহলে আগেই করা হতো। তখন নীলা বলে যে তাহলে ঠিক আছে, তুমি এগুলিকে পোস্টপোন করে দাও। তখন এআইটা নীলাকে বলতে শুরু করে যে কি হয়েছে আপনার? তখন নীলা বলে যে জোকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সেই এআইটা বলে যে তাহলে তো আপনার ভালোই হয়েছে, ও দূরে সরে গেছে আপনার কাছ থেকে।
তখন নীলা বলতে শুরু করে যে আমি চেয়েছিলাম যাতে ও আমার অ্যাকাউন্টের মধ্যে কোনো কিছুতেই যাতে ও না থাকে, কিন্তু সে পুরো এই দুনিয়া থেকে কোথাও চলে যাক সেটা আমি চাইনি। তারপরে নীলা জোর যতগুলি অ্যাকাউন্ট ছিল সেই সবগুলি জিমেল বসিয়ে পাসওয়ার্ডও বসায়, কিন্তু সবগুলি রং দেখাচ্ছিল। এসব কিছুর পিছনেও অন্য কেউ দায়ী আছে। নীলা এসব কিছু চেক করছিল সেই ল্যাপটপটার মধ্যেই, যেটার মধ্যে এআই আছে। তারপরে নীলা জোর সাথে যেন ওই মেয়েটাকে ধরেছিল, সেই মেয়েটার কন্ট্যাক্ট নাম্বার বের করে ওকে এসএমএস করে যে জো কি দেখেছে কিনা। তখন সেই মেয়েটা বলে যে আমি জোকে দেখিনি, আর জোর সাথে অনেকদিন হয়েছে আমার কোনো কথাই হচ্ছে না। তখন সেই মেয়েটা আবার নীলাকে বলে যে তোমার সাথে আমার অনেক কথা আছে, কিন্তু দুজন সরাসরি আসলে তাহলে ভালো হবে, কিন্তু অনেক কথা আছে, তাহলে তুমি ভিডিও কলের মধ্যে চলে আসো। তারপর তারা ভিডিও কলের মধ্যে আসে। তারপরে ভিডিও কলে আসার পর নীলা সেই মেয়েটাকে জিজ্ঞাসা করতে শুরু করে যে তোমরা দুজন কি এখন রিলেশনশিপে নেই। তখন সেই মেয়েটা বলে যে আমরা কোনো সময় রিলেশনের মধ্যে ছিলাম না, আর আমরা দুজন একটা কোম্পানির মধ্যে কাজ করতাম। তখন নীলা বলে যে সে আবার কোথায় কাজ করতো, আমরা দুজন তো শুধু ভিডিও বানাতাম, এটাই তো আমাদের ডেলি রুটিন ছিল। তখন সেই মেয়েটা বলে যে না, আমরা দুজন একটা সফটওয়্যার কোম্পানির মধ্যে কাজ করতাম, আর আমাদের সাথে ময়ক নামে একটা ছেলেও কাজ করতো, আর আমরা তিনজন একটা মান্ত্রা কোম্পানির মধ্যে সফটওয়্যারের কাজ করছিলাম। পরে আমি কিছুদিনের জন্য ছুটিতে চলে এসেছিলাম, তারা দুজনই একসাথে কাজ করছিল। আর ময়ক নামে যে ছেলেটা ছিল সে কোম্পানির নামে অনেক কিছু বের করতে শুরু করেছে, কারণ এই কোম্পানি অনেক কিছুই 2 নম্বরই কাজ করছিল। তারপরে তারা এসব কিছু যাচাই করতে শুরু করে এই কোম্পানির উপর। তারপর তারা জানতে পারে যে হিউম্যানের উপর কিছু একটা কোম্পানি তারা রেডি করছে এআই সম্পর্কে। তারপরে এই কোম্পানির সব কিছু যে দুর্নীতি তারা চালাচ্ছিল এসব কিছু ময়ঙ্কের হাতের মধ্যে ধরা পড়েছে, আর সেসব কিছু জয়ও জানতো। তাদের হাতে ফাইল, ভিডিও সব কিছু ধরা পড়েছে। এখানে একটা শকিং কথা হচ্ছে যে ময়ঙ্ককে অনেকদিন ধরে আমরা খুঁজে পাচ্ছি না, সে কোথাও হারিয়ে গেছে। সত্যি কথা বলতে আমারও অনেক ভয় লাগছে যে এখন জোকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, যে আমিও অনেক কষ্ট করে এখন এখানে ওখানে থাকছি। আর এই সফটওয়্যার কোম্পানিটা একটা এআই জেনারেশন একটা ফেস বানায়, এই ফেসটা বানিয়ে লোকের সাথে পুরো ফেস টু ফেস ওরা কথা বলে, তারপর যে ল্যাপটপ আর মোবাইলের মধ্যে সেটা খুললে তাহলে ওয়েবসাইটের পুরো হ্যাক করে নেয় এই মোবাইলটা বা ল্যাপটপটাকে। মানে এরকম হয়ে যায় যে আমরা এই মোবাইলটা ল্যাপটপটা চালাচ্ছি না, উল্টা আমাদেরকে এই এআইটা চালাচ্ছে। সে মেয়েটা আবার নীলাকে বলে যে যদি তুমি নিজে ভালো চাও তাহলে তুমি এসব থেকে দূরে থাকবে। এসব কথা বলে সে মেয়েটা কলটা কেটে দেয়। তারপর নীলা জোর একটা পুরনো ল্যাপটপ ছিল সেই ল্যাপটপটা নিয়ে আসে, আর এই ল্যাপটপের মধ্যেই একটা ভিডিও ছিল আর অনেকগুলি ফাইল ছিল। ভিডিওর মধ্যে জো বলছিল যে মিন্ত্রা কোম্পানি অনেক বড় একটা ঘোটালা চালাচ্ছে, তারা নতুন একটা এআই জেনারেশন বের করেছে, এটা দিয়ে মানুষের ল্যাপটপের মধ্যে বা মোবাইলের মধ্যে সেই ওয়েবসাইটটা খুললে তারপরে মানুষের সব কিছু অ্যাক্সেস ওই এআইটা নিয়ে নেয়, আর মোবাইলের মধ্যে তারা কি করছে, কোথায় যাচ্ছে, কি করবে সব কিছু ও চালাতে শুরু করেছে। আর আমার একটাই আবেদন আছে যে মানুষের কাছে, হতে পারে এই ভিডিওতে এতক্ষণে আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন হতে পারে এর আগেই আমি মারা গেছি। জো আবার এটাও বলতে শুরু করে যে হতে পারে আপনারা এসব বিষয় নিয়ে কোনো কিছুই মাথা ঘামান না, যে এসব তো সাধারণ ব্যাপার, কিন্তু এসবগুলি সাধারণ ব্যাপার নয়। কারণ আপনার যে কোনো একটা খারাপ ভিডিওর মধ্যে আপনার চেহারাটা লাগিয়ে দেবে, কারোর সাথে একটা গুন্ডামি হিসাবে কথা বলছে আপনার ভয়েস লাগিয়ে দেবে, এসব নিয়ে অনেক সমস্যা হতে পারে। তারপরে নীলা এসব কিছু শোনার পর তার বান্ধবী বিনাকে কল করে এসব কথা বলে। তখন সে আবার এআই সফটওয়্যারটাকে দেখতে শুরু করে যে এটা কোন কোম্পানি। তারপর সে দেখে যে এই কোম্পানিটাও মান্ত্রা কোম্পানি। তারপরে আবার এই সফটওয়্যারটাকে আনসাবস্ক্রাইব করে দেয়। তারপর সে তার বান্ধবীকে বিনাকে কল করে বলতে শুরু করে যে এসব ঘটনা নিয়ে। তখন বিনা বলে যে থাক, তুই এসব নিয়ে কোনো কিছু বলিস না এখন, কারণ এখন অবধি আমরা জোকে কোথাও খুঁজে পাচ্ছি না। তারপর দুজন এসব কথা বলার পর কলটা যখন রাখে তখনই টিভির মধ্যে নিউজ আসে যে জোর বডি পাওয়া গেছে এক জায়গার মধ্যে। তারপরে এই খবর নীলার কাছে আসার পর নীলা ডিসাইড করে যে তার কাছে যে ভিডিওটা আছে জোয়ের, এই ভিডিওটা সে সোশ্যাল মিডিয়ার মধ্যে পোস্ট করে দেবে। তারপর সে যখন ভিডিওটা আপলোড করে তখনই তার বাড়ি দরজার বেল বাজে। তারপর 2-3 বার বেল বাজার পর সে যখন এখান থেকে উঠে যায় তখনই সেই জায়গার মধ্যে এই এআইটা আবার এখানে অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হওয়ার পর এখানে পুরো ভয়েসকে সে চেঞ্জ করে দেয়। জো এখানে মারা গেছে, সে নীলার জন্যই মারা গেছে, নীলাই তাকে মেরে ফেলেছে। তারপর এসব কথা বলে সে এখানে যতগুলি এখানে কোম্পানির কথা বলছিল জো, সব জায়গার মধ্যে এখানে নীলার নাম বসিয়ে পুরো সব কিছু চেঞ্জ করে ফেলে। তারপরে নীলা এখান থেকে যাওয়ার পর সেই এআইটা এখানে আবার অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর সে এখানে আবার জোয়ের যে ভিডিওটা আছে এখানে আবার পুরো এডিট করতে শুরু করে। সেই জায়গার মধ্যে জো যখন বলছিল যে আমার মৃত্যুর পিছনে মিন্ত্রার হাত আছে, সেই জায়গার মধ্যে বসিয়ে দেয় যে এখানে আমার মৃত্যুর পিছনে নীলার হাত আছে। এসব বলে পুরো ভিডিওটাকে সে আবার এডিট করে ফেলে। এডিট করে সে আবার আপলোডে বসিয়ে দেয় এআইটা।
তারপরে ভিডিও আপলোড হওয়ার পর সে ভিডিওটা রাতে পুরো ভাইরাল হয়ে যায়। তারপর পুলিশ এসে নীলাকে তার বাড়ি থেকে উঠিয়ে নিয়ে চলে যায়। তারপরে আমরা দেখি যে নীলা জেলের মধ্যে আছে আর তার সঙ্গে দেখা করার জন্য তার বান্ধবী বিনা যায়, আর বিনাও একজন লয়ার। আর আর মান্ত্রা কোম্পানির একজন লয়ার যায়। তখন সেই লয়ার নীলাকে বলতে শুরু করে যে তুমি যতগুলি মান্ত্রা কোম্পানির উপর লাগিয়েছো সবগুলি উঠিয়ে নাও, আর তুমি যদি এসবগুলি না উঠাও তাহলে আমাদের কোম্পানি তোমার উপর অনেকগুলি কেস লাগাবে, আর তুমি যা কিছু ইনকাম করেছো এত বছর নিয়ে সবগুলি আমরা সিল করে দেব, আর তোমার উপর 500 কোটি টাকার এখানে পুরো একটা কেস বসিয়ে দেব আমরা। সেই জায়গার মধ্যে শুধু তুমি বাঁচবে না, এখানে তোমার পুরো জেনারেশনটাকে আমরা শেষ করে দেব, আর তোমার ফ্যামিলিকেও আমরা শেষ করে দেব। আর তুমি মান্ত্রা কোম্পানির উপর যতগুলি কেস করেছ তুমি সেই সবগুলি উঠিয়ে নাও, তাহলে তোমার ভালো হবে। পরে আমরা নীলাকে দেখি যে নীলা তার একটা বেকারির মধ্যে কাজ করছে। তখনই আমরা বুঝতে পারি যে নীলা মান্ত্রা কোম্পানি থেকে যে অফারটা দিয়েছিল তাকে, সেই অফারটা সে রাজি হয়ে যায়। তারপরে সে তার বাবার কাছে চলে আসে, তার বাবার বেকারির মধ্যে সে কাজ করছিল। তারপরে নীলা যখন সে কাজ করে যখন বাইরে আসে, এসে দেখে যে বড় একটা বোটের মধ্যে সেই এআইটা যেন ছিল তার ল্যাপটপের মধ্যে, সেই এআইটা অনেক বড় একটা ব্র্যান্ড হয়ে গেছে এখন। আর এই ফেসটা দিয়ে ও একটা বড় সাইনবোর্ডকে দেখে, তারপর সে আবার তার ল্যাপটপের মধ্যে গিয়ে যখন এই এআইটা খুলতে যাবে তখন সেই জায়গার মধ্যে দেখে যে জোয়ের আত্মা চলে এসেছে। এখানেই সিটিআরএল মুভির এক্সপিরিয়েন্স শেষ হয়ে যায়। আর আপনাদের কীরকম লেগেছে আশা করি ভালোই লাগবে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের জন্য বাই।